একজন ছাদ বাগানি হিসাবে এই যন্ত্রণা যে কতটা সেটি অনুভব করতে পারবেন যখনই আপনি একজন ছাদ বাগানি হয়ে উঠবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেন ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটি নিশ্চয়ই আজকের ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন। তো হ্যাঁ ফ্রেন্ডস, আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু আপনার আম গাছের এইভাবে বড় বড় আমগুলো ঝরে পড়া। এই যন্ত্রণা যে কতটা সেটা নিশ্চয়ই আপনি অনুভব করতে পারবেন যখন আপনার গাছ থেকে এই ধরনের আমগুলো ঝরে ঝরে পড়ে যাবে। ফ্রেন্ডস, সারা বছর পরিচর্যা করার পরে আপনার আম গাছে কয়েকটা মাত্র আম ধরেছে হয়তো, বা বেশ কিছু সংখ্যক আম ধরেছে, সেই আমগুলো যদি হঠাৎ করে ঝরে ঝরে পড়ে যায় তাহলে কতটা না জানি খারাপ লাগে সেটি আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন। তো ফ্রেন্ডস, এই আমগুলো ঝরে যাওয়ার কারণ কি, কী কারণে ঝরে যেতে পারে, সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটি কি জাতের আম। হ্যাঁ ফ্রেন্ডস, এটি সে ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির একটি আম, খুব একটি উন্নত প্রজাতি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই বছরে অত্যন্ত একটা ছোট গাছে মাত্র প্রচুর মুকুল এসেছিল, আপনারা দেখেছিলেন, কিন্তু সেই মুকুল থেকে গাছের বয়স অনুযায়ী গাছটা ফল ধরায়, সেই ফল অনুযায়ী গাছে মাত্র 6 থেকে 7টা ফল ধরাতে পেরেছিল এবং আপনাদের সঙ্গেও আমি শেয়ার করেছিলাম। ফ্রেন্ডস, এইভাবেই চলছিল, পরিচর্যা করছিলাম, ফলগুলোর বৃদ্ধি হচ্ছিল। কিন্তু আজ সকালবেলা এখন প্রায় 6টা 39, এই সকালবেলা এসে দেখি এই আমের মুকুলগুলো, মুকুল থেকে যে গুটিগুলো এসছে এই গুটিগুলো এইভাবে ঝরে পড়ে আছে। ফ্রেন্ডস, বুকের মধ্যেটা মোচড় দিয়ে উঠল যে এত কষ্ট পরিচর্যা করার পরে এই বড় বড় আমগুলো যদি পড়ে যায় তাহলে কী ধরনের কষ্ট হয়ে ওঠে। কিছুক্ষণের জন্য আমি একটু স্তম্ভিত হয়ে গেছিলাম। পরে অবশ্যই নিজেকে সামলে নিলাম, কারণ আমি একজন ছাদ বাগানি, আমি আপনাদেরকে উপদেশ দিই, আমারও হতে পারে সমস্যা। তো কী কারণে হয়েছে সেই কারণগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করলাম। তো এই কারণ খুঁজে পাওয়ার মধ্যে যে কারণটি আমি সর্বপ্রথম পেলাম সেটি আমার চোখ গেল টবের মাটিতে। ফ্রেন্ডস, টবের মাটিতে গত 2 দিন ধরে আমি একটু বেশি বেশি জল দিচ্ছিলাম। এর কারণ হচ্ছে প্রচণ্ড রৌদ্র পড়ছিল, আর এই রৌদ্র পড়ার কারণে টবের মাটিটাকে শুকোতে দিচ্ছিলাম না, আর এটা হয়ে গেছে একটা মারাত্মক গুরুতর সমস্যা। ফ্রেন্ডস, এই টবের মাটি শুকোতে না দেওয়ার কারণেই মনে হয় আমার এই গুটিগুলো ঝরে পড়ে গেছে। এর কারণ এটাই যে আম গাছের ওভার ওয়াটারিং করলে গুটিগুলো, এবং লেবু গাছ বলুন বা আম গাছ বলুন, ওভার ওয়াটারিং করলে গুটিগুলো ঝরে পড়ে। আমি এর একটা বিশেষ রুট ট্রিটমেন্ট করছিলাম, গাছটার কিছু পাতা পোড়ার সমস্যা আছে, এই পাতা পোড়ার সমস্যার কারণে গাছের কিছু রুট ট্রিটমেন্ট করছিলাম, আর এই রুট ট্রিটমেন্ট করার কারণে আমার গাছে একটু বেশি জল দেওয়ার প্রয়োজন হয়ে যাচ্ছিল। হিউমিক অ্যাসিড, ফাঙ্গিসাইড, রুট হরমোন সব কিছু দিয়ে গাছের একটু ট্রিটমেন্ট করছিলাম, তাই গাছে একটু জলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছিল। কিন্তু দেখুন ফলাফল, দেখুন এক যন্ত্রণাদায়ক ফলাফল, এই গুটিগুলো সব ঝরে পড়ে গেল। গাছটি আমি এনেছিলাম গত 1.5 থেকে 2 বছর আগে। গত বছর ফুল এসেছিল, ফলন আসেনি। এবছর প্রচুর ফুল এসেছিল, কিন্তু মাত্র 6টা আম হয়েছিল, কিন্তু তার মধ্যে এই 4টা আম পড়ে গেল। এবং বাকি যে আমটা দেখছেন এই আমটার গ্যারান্টি আমি খুঁজে পাচ্ছি না, কারণ দেখুন এর যে একটা ভাব, যে গোড়ার কাছে যে ভাব, এটা শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা হচ্ছে। কিন্তু এই যে আমটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে। বাকিটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে, যিনি সমস্ত কিছুকে রক্ষা করে। তো ফ্রেন্ডস, এই সময় আপনাদের বিশেষ কিছু কাজ করতে হবে, যেটি হচ্ছে টবের গোড়ায় তো আপনারা জল দেবেন, এই জল দেওয়ার একটা নির্দিষ্ট লিমিট রাখতে হবে। যে ভুলটা আমি করেছি, আমি চাইবো না আপনাদের এই ভুলটা হোক। আমি অনিবার্য কারণবশত কিছু ভুল করে ফেলেছি, সেটা আমি বুঝে উঠতে পারিনি বা বুঝতে পারিনি, বা এরকম হবে আমি বুঝে উঠতেই পারিনি। এর কারণ হচ্ছে টবের গোড়ার মাটিকে শুকোতে দেবেন, অর্থাৎ আপনারা যখন টবের গোড়াতে জল দেবেন, এই জল দেওয়ার দেখবেন উপরের মাটিগুলো যেন শুকিয়ে যায় সেরকম অবস্থা। একদম মাটি ভিজে থাকাকালীন কোনো ধরনের জল দেবেনই না,
কারণ জল দিলেই কিন্তু আপনারা এই ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। এবং দ্বিতীয় যে সমস্যাটা হতে পারে, এই সমস্যাটা দ্বিতীয় যে কারণে হতে পারে সেটি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ। ফ্রেন্ডস, আমি এখানে যে পর্যবেক্ষণ করছি এবং আমি যা দেখলাম, এখানে ফাঙ্গাসের আক্রমণজনিত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে আপনাদের হতে পারে। তাই আপনারা অবশ্যই ফাঙ্গাস কিছু পরিমাণ ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন 1 থেকে 2 দিন বাদে বাদে, কারণ ফাঙ্গাসের আক্রমণে এই গুটিগুলো ঝরে পড়তে পারে। এবং সর্বোপরি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছেতে প্রতিদিন জল স্প্রে করতে হবে। জল স্প্রে করলে আমগুলোতে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে আমগুলো রক্ষা পায়। তো ফ্রেন্ডস, আমি একদম নিশ্চিত, মানে শতভাগ নিশ্চিত, আমার ওভার ওয়াটারিংয়ের জন্য এই গুটিগুলো ঝরে পড়ে গেছে। এখন আর আফসোস করে কিছু নেই। আপনারাও হয়তো এইভাবেই আফসোস করতে থাকেন, কারণ আমগুলো পড়ে গেলে। আফসোস করার কিছু নেই, প্রিভেন্টিভগুলো আগে থেকে নিতে হয়। আমার সামান্য একটা ভুলের জন্য আজকের এই ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। তো আপনারাও যাতে এই ধরনের ক্ষতির সম্মুখীন না হন, তার জন্য আমি আজকে এই খারাপ লাগছে তার মধ্যেও আপনাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য ভিডিওটা করলাম। আপনারাও অবশ্যই এই ভিডিওটা দেখে এই ভুলটা অবশ্যই করবেন না। কারণ আপনি দেখুন, আমি সাফার করলাম, এই মাত্র 10 মিনিট আগে আমি এই বিষয়টা আমার পর্যবেক্ষণে এলো এবং আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটা জানানোর জন্য অবশ্যই ভিডিওটা করলাম। তো ফ্রেন্ডস, আমার সর্বপ্রথম যে বলার কথা ছিল সেটা হচ্ছে ওভার ওয়াটারিং। আমি শেষ কথাও সেটাই, ওভার ওয়াটারিং। ওভার ওয়াটারিং একদমই করবেন না গাছের গোড়াতে, সে সাইট্রাস প্রজাতির হোক আর আম যাই হোক না কেন। ওভার ওয়াটারিং করলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। এরপরে আপনার আর যে দুটি জিনিস বললাম সেটি হচ্ছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার এবং গাছে জল দেওয়ার বন্দোবস্ত। গাছে কীটনাশক ফাঙ্গিসাইড যথাসময়ে দেবেন। এবং আপনাদের বলেই রাখি, এই আমটাও হয়তো আমি রাখতে পারবো না গাছে, কারণ হয়তো পুড়ে যাবে, কারণ গাছের মুকুটিটা দেখুন, এখানে ফাঙ্গাসের আক্রমণ আছে বলে আমার মনে হয় না। আমি রীতিমতো ফাঙ্গিসাইড দিয়ে থাকি। আপনারা এখনও যদি ভালো করে দেখেন, আমের গায়ে ফাঙ্গাসের একটা প্রলেপ, ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দেখা যাচ্ছে। তো এইভাবেই আমি গাছগুলোকে পরিচর্যা করি। যাই হোক, ঈশ্বর আল্লাহ ভগবান যেটা চাইবেন সেটাই হবে। তার উপরে কোনো কিছুই করার নেই বা করতে পারা যায় না। যাই হোক ফ্রেন্ডস, আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের কাছে আমগুলো আমার মতো ঝরে পড়বে না এবং আপনারা সঠিকভাবে আম গাছের পরিচর্যা করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বিশেষ কোনো ইনফরমেটিভ তথ্য দিতে পারলাম না আজকে। শুধুমাত্র আমগুলো ঝরে পড়লো সেই কষ্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কী জন্য ঝরে পড়তে পারে সেটি শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।